guys, কমনটা সবার অনেক ভালো হচ্ছে। আপনাদের কষ্টের অনেক ভালো হচ্ছি। অনেক পরে একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। কিনা আপনারা পক্ষে মনে রেখেছেন কিনা, তবে তাই আপনারা আমাকে আগের মতোই ক্ষমা চ্যানেল নতুন হয়ে থাকে, তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করা থাকে ধন্যবাদ। এইগুলো হচ্ছে তো তো সেই কারণে আজকে ঘুরতে গেছি। এই নোটটা আমাদের পথে গেছে পুরো কি কেউ কেউ বাচ্চা থাকেন তাদের সময় বুঝতে এই ভ্যানগুলা মানে এই গাড়িগুলো আমাদের এলাকায় ভ্যান গাড়িগুলো আগে এই গাড়িগুলো খুব চলাচল ছিল রাস্তাঘাটে গাড়িগুলোতে। তো এখন এই যুগের সাথে তাল মিলিয়ে এই গাড়িগুলো এখন প্রায় বিলুপ্তির পথে, কারণ এই গাড়িগুলো আমাদের ওদিকে দেখাই যায় না, দেখা যাইতেছে। তো আমাদের এদিকে একদমই দেখা যায় না এগুলো। এই যে আর আসতেছে, তো এরকম ভাবে এদিকে হয়তো দু একটা দেখা যায়, আমাদের এদিকে এগুলো একদমই না। এক্ষেত্রে যে পুলিশ মামা দাঁড়ায় আছে, ডিউটি পালন করতেছে, কিন্তু আমাদের করে না। যখন পেপার গুলো আমার আছিল, তখন তাদের চোখ ফাঁকি দেওয়ার জন্য যত লুকায় টুকায় বা যেদিকে পারতাম সেটে যাওয়ার চেষ্টা করতাম, কিন্তু তারা কোনো কোনো ভাবে আমাদের মানে পাকড়াও করে দিত। ঠিক আছে, কিভাবে বা তাদের দেখতাম না, মানে এমন ভাবে যেতাম সে ঠিকই দেখে আমাদের ধরে গেল। কিন্তু সব পেপার, নিজের পেপার খোলা সব করার পর, হয়ে যাওয়ার পর এখন আর ওরকম ভাবে পাকড়াও করতে আসে কথা। এটা কি তারা কি মনোযোগে নিস যে তারা এগুলা দেখতে বুঝতে পারে যে আছে পেপার ভাই এমন কিছু? ঠিক আছে, জানেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন, খুবই ভালো লাগবে কমেন্টটা শুনলে। এই সামনের যে ব্যাগটা দেখতে পাইতেছেন, বাইকটা তো আমাদের সাথে রেস করতেছে। চলতে চলতে প্রায় মানিকগঞ্জের অর্ধেক শহর চলে এসেছি। এখন সামনে দেখা যাচ্ছে তুরাগ সেতু। তো এই সেতুটা আমি লাস্ট 10 থেকে 12 বছর আগে দেখেছিলাম। তখন আমার দেখা মতে এই সেতুটা ছিল সব থেকে বড় সেতু, কারণ আমি 10 থেকে 12 বছর আগে এত বড় সেতু দেখা মানে আমার কাছে তখন একটা অবাক করা জিনিসই ছিল যে এত বড় সেতু বানানো কিভাবে সম্ভব হলো। নদীটায় এখন বর্ষাকাল চলছে, তো বর্ষাকালে নদী আসলে আসল সৌন্দর্য ফুটে ওঠে। তো সেক্ষেত্রে এই তুরাগ নদীটাও তার ব্যতিক্রম নয়। আসলে বর্ষায় নদী নালা খাল বিল যখন ভরে যায় তখন তার চেহারাটা অটোমেটিক পাল্টে যায়। কে কে তুরাগ নদীটা এই সেতুটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে খুবই ভালো লাগবে। তো চলুন ভিডিওটা এনজয় করুন, খুব ভালো লাগবে। তো চলুন। আসলে রাস্তাটা এতটা সুন্দর, দেখতে মনটা ভরে যেতেছে। দুই পাশে এত বড় বড় গাছ, এত বড় বড় রাস্তা, খুব ফ্রেশ লাগে রাস্তাগুলো দেখতে। যাই হোক, রাস্তাগুলো আপনারা একটু দেখতে থাকেন। রাস্তাটা আসলে অনেক সুন্দর, বলার মতো না। আসলে আজকে একটু মেঘলা মেঘলা ভাবতো, আর একটু বেশি সুন্দর লাগতেছে। শহীদ স্মরণিকা উচ্চ বালিকা বিদ্যালয়, তার মানে এখানে একজন বীর মাতা আমাদের জন্য, বাংলার জন্য মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত বাংলাদেশের প্রাচীন একটি জমিদার বাড়ি ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা। সবকিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ইতিহাসবিদদের মতে 17 শতকে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল।
এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন পঞ্চানন সেন নামক এক জমিদার। এছাড়াও এখানে রয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন। আর এই প্রাসাদেই কবি নজরুল প্রমীলা দেবীর প্রেমে পড়েন এবং লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, এই কি মোর অপরাধ। এই জমিদার বাড়িটি 7.38 একর জমির উপরে স্থাপিত, যা তৎকালীন সময়ে রাজাদের দ্বারাই সম্ভব ছিল এতগুলো জায়গার উপরে একটা প্রাসাদ তৈরি করা। মূল প্রাসাদের চারপাশে রয়েছে আরো বিভিন্ন ধরনের স্থাপনা এবং একটি অনেক বড় পুকুর। এই প্রাসাদের প্রধান ভবনটি লাল দিঘি নামে পরিচিত, যা বর্তমানেও চলিত আছে। এছাড়াও এখানে রয়েছে নবরত্ন মঠ ও আরো বেশ কয়েকটি মঠ। আর সবগুলো ভবন মিলে এখানে প্রায় কক্ষ রয়েছে 55টির মতো। জমিদার বাড়ি ঘোরা শেষে এখন বাড়ি ফিরছি। যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।